শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের ব্যবহার এবং বিক্রি বন্ধ করতে বৃহস্পতিবার যৌথ অভিযান চালানো হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে জিরানিয়া এনআইটি সহ বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে কয়েকটি দোকান থেকে তামাকজাত সামগ্রী উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দোকানগুলিকে ঘটনাস্থলেই জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালীন বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্য মজুদ এবং বিক্রির বিষয়টি খতিয়ে দেখেন আধিকারিকরা। বেশ কয়েকটি দোকান থেকে তামাকজাত সামগ্রী উদ্ধার করা হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে কয়েকটি দোকানের বিরুদ্ধে স্পট ফাইন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকায় দোকানপাট থেকে তামাকজাত দ্রব্য বিক্রি, কেনা এবং সেবন আইনত নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের স্বার্থে এই বিধিনিষেধ কার্যকর করা জরুরি। সেই কারণেই শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, যেসব দোকানদারকে জরিমানা করা হয়েছে তারা ভবিষ্যতে একই ধরনের নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু জরিমানা করে অভিযান শেষ করা হবে না, নিয়ম লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। অভিযানে আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা পড়বে বলেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্যের অবৈধ ক্রয়, বিক্রয় ও ব্যবহার বন্ধ রাখতে আগামী দিনেও নজরদারি অভিযান চালানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা জয়েন্ট এনফোর্সমেন্ট কোটপার উপর সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস এগুলি সেল করা এবং কনজিউম করা হার্মফুল ফর হেলথ, এটার জন্য আমরা এনফোর্সমেন্ট করছি। আজকে এনআইটি চত্বরে এবং জিরানিয়া বিভিন্ন স্কুল কলেজ চত্বরে মার্কেট প্লেসে আমাদের এনফোর্সমেন্ট চলছে। ডিউরিং এনফোর্সমেন্ট আমরা যদি কাউকে পাবলিক প্লেসে স্মোকিং করতে দেখি তাহলে স্পট ফাইন করা হয় এবং যেই দোকান 100 গজের মধ্যে পড়ছে স্কুল কলেজে ওইসব দোকানে সেলিং ব্যান্ড, ওইখানে সেল করলে আমরা সিজার করছি, স্পট ফাইন করছি। আজকে কয়টা জায়গা ডেট করেছে? আজকে আমরা মেইন টার্গেট হলো জিরানিয়া সাব ডিভিশন, বিভিন্ন জায়গাতে র্যান্ডম বেসিস আমরা বিভিন্ন জায়গায়। আপনার পরিচয়? আমি হেলথ ডিপার্টমেন্ট থেকে বিলং করি। আমাদের টিম আছে, আমাদের সাথে ডিস্ট্রিক্ট এডুকেশন তরফ থেকে আছে, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আছে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তো আছে। যেটা 1000 টাকা করে যেটা ফাইনগুলি নিতেছেন, এটি পরবর্তী সময় কীভাবে 1000 টাকার ফাইন অ্যামাউন্টটা কি হবে? ফাইন অ্যামাউন্টটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা করবে, গভর্নমেন্ট অ্যাকাউন্ট আছে। আবার ফাইন দিয়ে আবার যদি বেচতে ফাইন নেক্সট টাইম ফাইন অ্যামাউন্ট 1000 যেখানে হচ্ছে এটা ডাবল হয়ে যাবে, 2000 হবে, হাইয়েস্ট আপ টু 5000 অবধি স্পট ফাইন করা যায় এবং যদি তারপর রিপিট হয় সিজারও হবে, টোবাকো প্রোডাক্ট সিজ হয়, তারপরে লাইসেন্সও বন্ধ হতে পারে যদি রিপিট অফেন্ডার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।